Hello everyone, this is Helen Khan from the Facebook page and YouTube channel Helen Khan. সবাই কেমন আছেন? অনেকদিন পর ভিডিওতে চলে আসলাম। আজকে কিন্তু একটা নতুন বাইক নিয়ে কথা বলবো। নতুন বাইকটা আমি সুজুকিতে জব করলেও এই বাইকটা নিয়ে কথা বলাটা মুশকিল। তারপরও আমি আমার পেজের পারপাস আর হচ্ছে আমার অ্যাক্টিভ ফলোয়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি করা। আজকে কিন্তু হিরো বাইকের একটি লঞ্চিং প্রোগ্রাম ছিল আর এই প্রোগ্রাম থেকে আমি কিন্তু চলে আসছি। একদম প্রোগ্রামে আবার যেতে পারি, বাট লটস অফ রোদের কারণে এখন একটু বিকালের পড়তি আবহাওয়াতে মানে পড়তি সূর্য যেটা বলে সেটাতে আমরা একটু বসে একটু রিল্যাক্স করতেছি। আর ভাবলাম আপনাদেরকে জানানো উচিত যে হিরো বাইকটা আসলে কি লঞ্চ করেছে। অলরেডি আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউব চ্যানেলে জেনে গেছেন যে হিরো বাইক আসলে কি লঞ্চ করেছে। তো চলেন দেরি না করে আমরা হিরোর ইভেন্টে চলে যাই। হিরো বাংলাদেশের ইভেন্ট যে এতটা জয়ফুল হতে পারে সেটা না গেলে হয়তো বুঝতে পারতাম না। অনেক বিশাল সুবিশাল আয়োজন, সাথে ছিল এন্ট্রি যা ছিল SMS এর কোডের মাধ্যমে, আর সাথে ছিল হাতের মধ্যে একটা সিলের আর হচ্ছে একটা রিস্টব্যান্ড পরিয়ে দেয় ওনারা। এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা প্রবেশ করি আর সাথে ছিল ফুড কুপন। এইগুলা ফুড কুপনের মাধ্যমে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অনেক কিছুই ইনক্লুডেড ছিল। ভিতরে সুবিশাল আয়োজন আর সাথে ছিল হিরো এক্সএমআর 210cc বাইকের টেস্ট রাইডের সুযোগ। আর ডিসপ্লে তো দেখে আমরা পুরো একদম হতবাক। বাইকটা সত্যি খুবই অসাধারণ। সাথে ছিল হিরো থ্রিলার 164V। এটা চালানোর সৌভাগ্য হয় নাই, তো ভালোই ছিল বাইকটা। তো দেখতে পাচ্ছেন তিনটা কালারের ভ্যারিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন, ব্ল্যাক, রেড আর সাথে ছিল একটা ইয়েলো ভার্সন। আরও হয়তো কালার থাকতে পারে, সেটা আমি ডিসপ্লেতে দেখি নাই। সাথে হিরো ব্র্যান্ডের বেশ কিছু সেফটি গিয়ার, তারপর ওদের ব্র্যান্ডের বেশ কিছু হেলমেটস অ্যান্ড হচ্ছে ওদের বাইকের মধ্যে যে আমরা যে শ্যাডেল ব্যাগগুলো ইউজ করি, একটা হচ্ছে পিছনের যে ব্যাগ থাকে হিরোর, আর একটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। আর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, সেটা হচ্ছে কাবা শরীফের একটা ব্যান্ডের মতো ছিল, এটা বাইকে ইনক্লুডেড। ইন্ডিয়ান একটা বাইক, এটা দেখতে পাওয়াটা খুব বিশাল ব্যাপার। তো দর্শক, আমি কিন্তু বাইকটা রাইড করেছিলাম, কিন্তু রাইডের কোনো ভিডিও নেওয়া হয় নাই, কারণ গোপ্রো নিয়ে যাই নাই। হেলমেট অনেকদিন ধরে মোটো ব্লগ করা হচ্ছে না, নাহলে আমি টেস্ট রাইডের ভিডিওটা আপনাদেরকে দিতে পারতাম। তো আমার কাছে চালিয়ে ওরা রেটিং দিতে বলেছিল 5 out of 5 এ আমি 5ই দিয়েছি। জাস্ট শুধুমাত্র ওভারঅল পারফরমেন্সে শুধু ওইখানে জাস্ট 4 দিয়েছি, কারণ হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলটা ওরা দেয় না। ট্র্যাকশন কন্ট্রোলটা দিলে হয়তো বাইকটা একদম ফুল হয়ে যেত। তো ওখানে যারা আরো অনেকে টেস্ট ড্রাইভ দিয়েছে ওরা বলেছে যে মানে বালির মধ্যে একটু স্লিপ করে বাইকটা। তো আমার কাছে আমি ওভাবে হার্ড ব্রেক ধরি নাই, কারণ হার্ড ব্রেকটা আসলে আমি কখনোই ধরি না। তো এটা আসলে রাইডারের উপর ডিপেন্ড করে যে আপনি বাইকটাকে স্লিপ খাওয়াতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তো 1000 ABS দিলে আপনার বাইকটা স্লিপ খাবে যদি আপনি কিনা ব্রেকিংটা প্রপারলি না করতে পারেন। তো সবাইকে হ্যাপি বাইকিং। আর আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি, হেলেন খান। আল্লাহ হাফেজ।